জানতে চাই রে কোরআন তোমার কাছে তুমি কোন মাসে নাজিল হয়েছে। এবার আপনার প্রশ্নের জবাবে কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলবে আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। সুবহান। আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। বাংলায় 12টি মাস, ইংরেজিতে 12 মাস, আরবিতে 12 মাস। এই আরবি 12 মাসের একটি মাস হলো রমজান মাস। এই কোরআন এত সম্মানিত, এত দামি কোরআন এই রমজান মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে রমজান মাসের সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে। আমরা উত্তর পেলাম কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এবার আবার কোরআনকে প্রশ্ন করে দেখি কি বলে। আচ্ছা, কোরআন রমজান মাসে নাজিল হয়েছে ভালো কথা, জানতে চাই তোমার কাছে তুমি দিনের বেলায় নাজিল হয়েছো না রাতের বেলায়? কোরআন আপনার প্রশ্নের জবাবে বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন বলবে শুনে নাও আমি কোন সময় নাজিল হয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। এই রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে দেখেন এই রাতের সম্মান মর্যাদা আল্লাহ কত বাড়ায় দিয়েছেন। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, ওই লাইলাতুল কদর রাত্রিতে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই রাত্রির সম্মান ইজ্জত মর্যাদা বাড়ায় দিয়েছেন। অর্থাৎ 1000 মাস ইবাদত করলে যে সওয়াব, লাইলাতুল কদরের এক রাত্রিতে ইবাদত করলে সমমান সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই বরকত কিসের কারণে? এই বরকত কিসের কারণে? ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? আপনার এই প্রশ্নের জবাবে কোরআন বলবে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আপনি যে প্রশ্ন করলেন কোরআন তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, ভালো কথা, এখন তোমার মধ্যে কোনো ভুলও নাই, ভালো কথা, তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন আপনার জবাবে বলবে যারা ঈমান আনছে, সৎকর্ম করেছে, সৎ আমল করেছে, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আবার বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি